দেশের জ্বালানি সংকটের সময় আশার আলো দেখাচ্ছেন তৌহিদুল ইসলাম নামে শেরপুরের এক তরুণ উদ্যোক্তা। নিষিদ্ধ ও পরিবেশের জন্য ক্ষতিকর বর্জ্য পলিথিন এবং প্লাস্টিক পুড়িয়ে তৈরি করছেন ডিজেল, পেট্রোল এবং অকটেন। তিনি দাবি করেন সরকারি সহায়তা পেলে তার এই উদ্ভাবন মেটাতে পারে জ্বালানি সংকট। তারিকুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শেরপুর পৌরসভার ডাম্পিং স্টেশন প্রতিদিনই শহরের ময়লায় স্তূপ বড় হয়, যার ৮০ থেকে ৯০% পলিথিন ও প্লাস্টিক। অপচনশীল এই বর্জ্য রাখার জায়গা না থাকায় লোকালয় ও নদী তীরে ফেলতে হচ্ছে ময়লা। এই সমস্যা সমাধানে এগিয়ে আসেন তরুণ এক উদ্যোক্তা তৌহিদুল ইসলাম। পৌর প্রশাসনের অনুমতি নিয়ে তৌহিদুল তৈরি করেন এক বিশেষ মেশিন। সেই মেশিনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি করেন ফার্নেস অয়েল, যা পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রূপ নেয় ডিজেল, পেট্রোল ও অকটেনে। সরকারি সহায়তা পেলে তার এই উদ্ভাবন সারা দেশে ছড়িয়ে দিতে পারবেন আশা তৌহিদুলের। আমাদের শেরপুরের সকল আবর্জনা সম্পদে পরিণত হবে। আমাদের এখানে জ্বালানি হিসেবে কাঠলাকড়ি ইউজ করা হচ্ছে। আমার এই প্রকল্প নিয়ে আমাকেই বিজনেস করতে হবে, শেরপুরেই কাজ করতে হবে, জামালপুরেই কাজ করতে হবে, এটা মূল উদ্দেশ্য না। আমরা খুব করে চাই এটা নিয়ে সারা দেশে কাজ হোক। কেউ আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা পরিপূর্ণ সহযোগিতা করব। এলাকার লোকজন বলেন, সারা দেশে জ্বালানি সংকটে আশার আলো দেখাচ্ছেন এই তরুণ উদ্যোক্তা। ময়লা পলিথিন মেশিনে ঢোকায় আমরা ওটা হিট দেই, অনেক তাপ দেই। তাপ দেওয়ার ফলে এক সাইড গ্যাস আর এক সাইডে তেল উৎপাদন হয়। আসলেও গ্যাসটা তৈরি করতেছে, ওই গ্যাস দিয়ে আবার আগুন ধরাইয়া আবার ওই তেলটা বাই করতেছে, তেল উৎপাদন হইতেছে। এতে আমগর এলাকার যেরকম লাভ বা দেশেরও লাভ। এই প্রযুক্তির মাধ্যমে প্লাস্টিক বর্জ্য কমিয়ে দেশীয়ভাবে জ্বালানি উৎপাদন সম্ভব। সাথে সরকারি পৃষ্ঠপোষকতা ও গবেষণার দরকার রয়েছে বলছেন পৌরসভার কর্মকর্তারা। একসাথে এই পলিথিন বর্জ্য থেকে পরিবেশ রক্ষা পাবে, সেই সাথে আমাদের ল্যান্ডফিল দীর্ঘদিন আমরা ব্যবহার করতে পারবো। পৌর প্রশাসক বলেন, প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা গেলে এই উদ্যোগ পরিবেশ দূষণ কমাতে ভূমিকা রাখবে। এটা একটা জনবান্ধব প্রজেক্টে পরিণত হবে বলে আমি মনে করছি, এবং এই প্রজেক্ট থেকে জনগণ এবং পৌরসভা দুই পক্ষই উপকৃত হবে। দৈনিক ৩০০ কেজি পলিথিনেই তৈরি হয় ১৭০ থেকে ২০০ লিটার জ্বালানি। নূর তাজমিন নীর, ৭১।